গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে এই সমস্যাগুলো সমাধান করতে হবে। একই সঙ্গে চলমান যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে, উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, আমরা জানেন যে আমরা সেগুলো সম্পূর্ণভাবে সহযোগিতা করছি এবং গত কয়েকদিন আগে আমাদের সেই সংস্কারের যে আমাদের মতামতগুলো আমরা দিয়েছি এবং আগামীকাল সম্ভবত আমাদের সঙ্গে বৈঠক আছে। আমরা খুব স্পষ্ট করে বলেছি যে যে বিষয়গুলোকে ঐক্যমত্য হবে সব দলগুলোর, সমস্ত দলগুলোর, সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা, এবং তারপরে সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচন দিকে চলে যেতে পারি এবং বাকি সংস্কার যেগুলো আমরা একমত হবো সেটা আমরা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলো যারা নির্বাচিত হয়ে আসবেন তারা সেগুলোকে বাস্তবায়িত করে দেবেন। এটাই ছিল আমাদের কথার মূল কথা। তিনি তার সুনির্দিষ্ট কোন ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। এই কথা তিনি আজকে আবার আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরো খারাপের দিকে যাবে, সেটা তখন নিয়ন্ত্রণ করা কঠিন হবে। আপনাদের অবস্থান কি হবে স্যার? আপনারা যে বলছিলেন বারবার বলছিলেন যে আপনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান, মাননীয় প্রধান উপদেষ্টা আজকে আপনি যেটা বললেন যে আপনাদের আবার অপোজিশনে আসবো, আলোচনা করে দলের অন্যান্য মিত্র দল আছেন তাদের সঙ্গে আলোচনা করে তখন আবার আপনাদের সামনে এসেছিলেন তখন বলেছিলেন আপনি ডিসেম্বর নাগাদ নির্বাচন হতে পারে, আদর্শ হয়েছিলেন ডিসেম্বর থেকে জানুয়ারি না এটা ডিসেম্বরের কথাই বলা হয়েছে। তিনি এই কথা বলেননি যে ডিসেম্বরে হবে না, কিন্তু জুন পর্যন্ত নিয়েছেন। আমরা এই কথা পরিষ্কার করে বলেছি যে আওয়ার কাট অফ টাইম আমি বলতে পারবো না। করে আসলে আমার তাদের খাওয়া যাবে। সামনে থাকেন, আমরা কি বলবো, আমরা আমাদের দলের সঙ্গে অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত। আপনি গত 10 তারিখে হয়েছিল সেখান থেকে বেরিয়ে বলছেন যে আলোচনায় আপনারা আশ্বস্ত হয়েছেন, কিন্তু আজকে বললেন সন্তুষ্ট নয়। এই বিষয়টা আসলে একই প্রশ্নের কেন লিখছেন? একই প্রশ্ন তো অনেক বিষয় আলোচনা হয়েছে, এটাই ছিল মুখ্য বিষয়। ধন্যবাদ।